আপনি কি জানেন যে ইসলাম ধর্মে একজন নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে পৈতৃক সম্পত্তির? হ্যাঁ, ঠিক করেনি। আপনি কি এটা আগে জানতেন না? না। আচ্ছা, ইসলামের প্রাথমিক যুগে, যেটাকে আমরা জাহিলি যুগ বলি, হুজুরা জাহিলি যুগ বলে, অন্ধকারাচ্ছন্ন যুগ বলে, সেই যুগে বরং নারীদেরকে সমান সমান দিত। আচ্ছা। নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েদেরকে সমান দিত উত্তরাধিকার। ইসলাম এসে বরং নারীদেরকে কম দিয়েছে, অর্ধেক দিয়েছে, এবং তাদের দ্বিগুণ করেছে পুরুষের, মানে একজন ছেলের। কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সেটা আল্লাহ দিয়েছে, নবী মুহাম্মদ আল্লাহর কথা বলেছে। তো এইটুকাই ইমরান বিন বশিরের দাবি ইসলামে নাকি নারীদেরকে কম সম্পত্তি দেওয়া হয়েছে, কারণ কোরআনে সূরা নিসায় আল্লাহ বলেন দুইজন নারীর সম্পত্তি একজন পুরুষের সমান। আবার জাহিলিয়াতে যুগেই নাকি নারীদেরকে সমান সম্পত্তি দেওয়া হতো, আর ইসলাম সেটাকে কমিয়ে এনেছে। আর বেটা, জাহিলিয়াতের যুগ সম্পর্কে ভিডিও বানানোর আগে তো জাহিলিয়াত যুগ সম্পর্কে আগে জানে, তারপরে ভিডিও বানা। যেই সমাজে নারীদেরকে মানুষ বলে গণ্যই করা হতো না, যখন তারা জন্মগ্রহণ করত তখন মানুষের মুখ কালো হয়ে যেত এবং তারা তাদেরকে জীবন্ত কবর দিত। আর সেখানে সমানভাবে সম্পত্তি বন্টন করে দেওয়া বিলাসিতা ছাড়া কিছুই না। শুধু তাই নয়, সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ইত্যাদি স্বাভাবিক ব্যাপার ছিল। ধনী গরিবের মাঝে আকাশ পাতাল পার্থক্য ছিল। আর সেখানে তো দাসপ্রথা ছিল, সেখানে গরিবকে মানুষ বলেই গণ্য করা হতো না। আর এটাই ছিল জাহিলিয়াতের যুগ, চূড়ান্ত অজ্ঞতার যুগ। আর এই জাহিলিয়াতের যুগেরই ইতি টানছে ইসলাম। এবার আসি, কোরআনে কেন আল্লাহ পুরুষকে দ্বিগুণ সম্পত্তি দিয়েছে নারীর তুলনায়। তো মনে করুন, ইসলামের বিধান অনুযায়ী পৈতৃক সম্পত্তি থেকে আমি পেয়েছি 10 টাকা, আমার বোন পেয়েছে 5 টাকা। তো শুধুমাত্র টাকা দেখলেই তো হবে না, এখন খরচটাও দেখতে হবে। তো আমার পিতা মাতার দায়িত্ব, দেখভালের দায়িত্ব কার? অর্থাৎ তাদের থাকা, খাওয়া, ভরণ পোষণের দায়িত্ব কার? নিশ্চয়ই আমার। একজন নারী হিসেবে আমার বোন কিংবা আমার স্ত্রী কখনোই এই দায়িত্ব গ্রহণ করবে না। আবার আমার নিজের স্ত্রী এবং সন্তানদের দেখভালের, অর্থাৎ খাওয়া দাওয়া, থাকার দায়িত্বগুলো কার? নিশ্চয়ই আমার। কখনোই আমার বোন বা আমার স্ত্রী নারী হিসেবে কখনোই এই দায়িত্বগুলো গ্রহণ করবে না। আবার আমার শ্বশুর বাড়িতে যখন যাব, তখন সেই যে খরচাপাতির ব্যাপার আছে, বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যখন আমি যাব, তার যে খরচাপাতির ব্যাপার আছে, সেই খরচ দায়ভার কে বহন করবে? আমার বোন কিংবা আমার স্ত্রী কখনোই বহন করবে না। সেই দায়িত্ব কার? আমার। শুধু তাই নয়, ইসলামে মেয়েদের বিবাহের সময় পুরুষের কাছ থেকে মোহরানা দিয়েছে, যা তাদেরকে অনেকটাই আর্থিকভাবে স্বাবলম্বী করে। এখন আপনি আমাকে বলেন, এত খরচাপাতির পর সেই 10 টাকার অবশিষ্ট কয় টাকা আমার কাছে আছে, যেখানে আমার বোনের কাছে থাকা 5 টাকা এখনও তার কাছে পুরোটাই আছে। কারণ সে কারো আর্থিকভাবে কারো দায়িত্ব নিতে বাধ্য নয়, কিন্তু সব দায়িত্ব আমার কাছেই। তারপরে আপনি বলতেছেন যে ইসলাম নারীদেরকে কম দিয়েছে আর পুরুষদেরকে বেশি দিয়েছে। আপনি তো মিয়া জালিম।